লীগের ঠিকানা এই বাংলায় হবে না। ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। ফাঁসি 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 দর্শক, চাই। তাফহিম আলমগীর, সিজি পোস্টের পর্দায় এখন আছি নিউ মার্কেট মোড়ে যেই গোল চত্বরটি রয়েছে সেই জায়গায় একটি দৃশ্য দেখাবার চেষ্টা করছি। গতকাল থেকে যে একটি কথা শোনা ছিল বিএনপি এবং এনসিপির মধ্যকার গ্রাফিতিকে ঘিরে যেই উত্তেজনা, তার সমাপ্তি বোধহয় অনেকখানি হয়ে গিয়েছে। সেটির একটি চিত্র হচ্ছে আমাদের পিছনে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যুব শক্তি এবং যেই ছাত্র দল তাদের পক্ষ থেকে কিন্তু একত্রে একসাথে কিন্তু তারা এখানে গ্রাফিতি অঙ্কন করতে যাচ্ছে, যেটির কিন্তু বিকেল থেকে আমরা দেখেছিলাম এখানে যুব শক্তির পক্ষ থেকে তারা এই জায়গায় কর্মসূচি দিয়েছিলেন গ্রাফিতি অঙ্কনের, এবং পরবর্তীতে ছাত্র দলও তাদের সেই জায়গায় আবার একত্রিত হয় এবং তারা এখন একসাথেই, অর্থাৎ যে গুল চত্বরটি আপনারা দেখতে পাচ্ছেন, গুল চত্বরের এক পাশে তারা ছাত্র শক্তির বা যুব শক্তির পক্ষ থেকে তারা সেখানে গ্রাফিতি অঙ্কন করবেন, অপর পাশে ছাত্র দলের পক্ষ থেকে গ্রাফিতি অঙ্কন করা হবে। এই ধরনের একটি সমঝোতার মধ্যে তারা এসেছেন। অনেকক্ষণ যাবৎ, প্রায় সন্ধ্যার পর থেকেই উভয় দলের যে সকল নেতাকর্মীরা তারা সেখানে অবস্থান নিয়েছিলেন, এনসিপির নেতাকর্মীরা এবং একই সাথে ছাত্র দলের নেতাকর্মীরা, যুব শক্তির নেতাকর্মীরা, তারা সেখানে বেশ কিছুক্ষণ যাবৎ তারা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু তারা সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে এই গুল চত্বরে তারা একসাথে গ্রাফিতি অঙ্কন করবেন। তাদের যে যুক্তি সেটি হচ্ছে, যেহেতু জুলাই আসলে উভয়েরই, জুলাইয়ের মধ্যে কোনো তফাৎ নেই, একসাথে তারা আন্দোলন করেছিলেন 24শে জুলাইয়ে। বিএনপি, এনসিপি এবং জামাত সহ যে সকল দলগুলো আছে, রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া সবগুলো দল যেহেতু জুলাইয়ের সময় একসাথেই তারা আন্দোলন করেছিলেন, ঠিক একইভাবে কিন্তু 24শে জুলাই আন্দোলনের পর তারা একসাথে গ্রাফিতি অঙ্কন করেছিলেন। একইভাবে আজকেও তারা যেই নিউ মার্কেট মোড় রয়েছে সেখানে গুল চত্বরে তারা একসাথে গ্রাফিতি আবারও অঙ্কন করবেন। যদিও গত 2-1 দিন কিন্তু আমরা উভয়ের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উত্তেজনা দেখেছিলাম। যেই সারিটি দেখতে পাচ্ছেন, এখানে এনসিপির নেতা আছেন, একই সাথে আছেন যুব শক্তির নেতা, ছাত্র দলের নেতা এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সেখানে উপস্থিত আছেন। আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করি। একটু এনসিপির নেতা যিনি আছেন তার সাথে প্রথমে কথা বলার চেষ্টা করি। একটু আপনি তো, আপনাদের মধ্যে গত 2-1 দিন যা হলো সেদিকে আর না যায়, আজ আপনারা একটি সিদ্ধান্ত নিয়েছেন, সেটি কিভাবে আপনারা ব্যাখ্যা করবেন সেটি জানাবেন। এবং যেটা জানতে পেরেছি, এই জায়গায় আপনারা একসাথেই গ্রাফিতি অঙ্কন করার সিদ্ধান্ত নিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমরা যে প্রায় দীর্ঘ 17 বছর যে একটা ফেসিবাদী শিকড়, এই শিকড়কে কিন্তু আমরা জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে ফেসিবাদ বিরোধী ঐক্য ছিল, এই ঐক্যর মাধ্যমেই কিন্তু আমরা এখান থেকে আওয়ামী যে ফেসিবাদী শিকড় এটাকে এখান থেকে উৎখাত করেছিলাম। তো আমরা বিগত আপনারা 2 দিন ধরে দেখেছেন এখানে গ্রাফিতি নিয়ে যেই বিষয়টা হলো, অবশ্যই আমরা মনে করি যে জুলাইয়ের যেই আমাদের স্মৃতিগুলো আছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাও হচ্ছে চট্টগ্রামের ঐতিহাসিক একটা স্থান। আমরা এখান থেকেই কিন্তু জুলাইয়ের যে আমরা 2 আগস্টের কথা বলি, আমরা যদি বলি যে 33শে জুলাই, 34শে জুলাই, 35শে জুলাই, আমরা এখান থেকে কিন্তু আমাদের বৃহৎ জমায়েত এখানেই হয়। তো আমরা ওই জায়গায় বলবো যে আমাদের গ্রাফিতির যে ইয়াগুলো এখানে শুধু এনসিপি না, সকল এখানে রাজনীতিক ফেসিবাদ বিরোধী দল যেগুলো আছে তাদেরও দায়িত্ব যে এগুলোকে সংরক্ষিত করে রাখা। কেননা এগুলো আমাদের আবেগ ইমোশনের জায়গা, পাশাপাশি এগুলো আমাদের যে ইতিহাস ঐতিহ্য, আমাদের এগুলো গর্ব করার মতো বিষয়, আমাদের যে গ্রাফিতির বিষয়গুলো আছে। আমি ধন্যবাদ জানাই যে বিগত সময়ে যে এনসিপির যারা ছিল, একটা যাই হোক, এটা ভুল বুঝাবুঝি হোক বা ইচ্ছাকৃত হোক, যেভাবেই হোক, এটা পরবর্তীতে গিয়ে কিন্তু আমাদের এখানের ডাক্তার শাহাদাত ভাই, ওনাকে আমরা অবশ্যই যে ফেসিবাদ বিরোধী আমাদের ঐক্য ছিল এখানে জুলাই গণ অভ্যুত্থানে, আমরা ওনাদেরকে বা বিএনপিকেই আমাদের ভাতৃপ্রীতম সংগঠন হিসেবে ওভাবে দেখে কিন্তু আমরা একসাথেই জুলাই গণ অভ্যুত্থান সফল করেছি। দিন শেষে উনি যে গতকাল আবার গ্রাফিতি নিজে উদ্বোধন করলো। যাই হোক, আমরা ওখানে দেখেছি যে বিজ্ঞাপনের জন্য ওখানে নাম্বারও দেওয়া হলো, উনি ওনার ভুল বুঝতে পেরেছেন, এই জন্য ওনাকে আমরা স্বাগত জানাই। আমি যুব শক্তির এখানে আজকে যে নিউ মার্কেট চত্বরে এখানে যে এরা উদ্যোগ নিল, এখানে আপনারা পোস্টার সহ অনেকগুলো দেখছেন আগে থেকেই, এগুলো পরিষ্কার করে কিন্তু নতুনভাবে উদ্যোগ নিচ্ছে। এখানে এরা বীর চট্টলায় যারা শহীদ হয়েছে তাদের সহ আমাদের যে জুলাই একটা কথা বলেছিল, জান দিব জুলাই দিব না, আমাদের হাদি ভাই ওনারও সহ এখানের যে স্মৃতিগুলো ধরে রাখার জন্য যুবশক্তি যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে পরিদর্শন করার জন্য এনসিপির পক্ষ থেকে আমরা এখানে এসেছি। পাশাপাশি আমরা দেখতেছি এখানে
উমর ফারুক ভাই আছেন, উনিও কিন্তু আমাদের জুলাই আন্দোলনে কিন্তু গুলিবিদ্ধ একজন সহযোদ্ধা, উনি ছাত্র দলের এখানে দায়িত্বে আছে। আমরা মনে করি যে যাই হোক না কেন, আমরা যে ফেসিবাদ বিরোধী যে ঐক্য ছিল, এই ঐক্য আমাদের আগামীতেও অটুট থাকবে। কিন্তু আমরা এটা স্পষ্ট করে বলতে চাই যে যেই আওয়ামী লীগের হাতে আমাদের হাজার হাজার ভাই বোনদের রক্ত লেগে আছে, তাদের আমাদের মধ্যে যে কোনো রকম ঝামেলা হলে এগুলো নিয়ে তাদের অত খুশি হওয়ার কিছু নাই। আমরা আওয়ামী লীগকে প্রতিহত করতে এবং এই খুনি লীগ নিষিদ্ধ লীগ যারা আছে তাদেরকে প্রতিহত করতে, তারা যে বাংলার জমিনে আর রাজনীতি করার অধিকার যে তাদের নাই, এটা তারা যত তাড়াতাড়ি বুঝে এরা সংশোধন হতে পারবে ততই ভালো। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা ফেসিবাদ বিরোধী যে ঐক্য ছিল, আগামীতে আমরা আশা করি যে ঐক্য থাকবে। পাশাপাশি আওয়ামী লীগের যে বিচার, এই বিচার দ্রুত প্রক্রিয়ায় আমরা সরকারকে অনুরোধ করব, এই আওয়ামী লীগের যে বিচার, আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কারো বিচার দেখি না। আমরা শেখ হাসিনার ফাঁসির রায় দেখেছি, কিন্তু এখনো শেখ হাসিনাকে যে দেশে এনে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এই দেশের মানুষের এটা কিন্তু আপমর ছাত্র জনতার বড় একটা স্বপ্ন। এই হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়ে আমরা এই আমাদের ভাই বোনদের যে হত্যার যে এদের আত্মার যে মাগফিরাত আমরা কামনা করি, এদের আত্মা শান্তি পাবো বলে আমরা মনে করি। অন্যান্য যারা আছে আওয়ামী লীগের যারা বিভিন্ন এমপি মন্ত্রী এখন যারা আটক অবস্থায় আছে, আমরা মনে করি তাদের রায়ও দ্রুত কার্যকর, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে, এমনকি কার্যকরী রায় হবে। আর পাশাপাশি আমরা দেখতেছি এখনো পর্যন্ত ছাত্রলীগের যারা আছে ওরা কিন্তু বিভিন্ন জায়গায় এখনো তারা বুক ফুলিয়ে চলাফেরা করতেছে, অনেকে এখানে বিচ্ছিন্নভাবে মিছিল করতেছে। আমরা এখানে প্রশাসনকে বলবো, আপনাদের নাকের ডগায় কিন্তু এগুলো হচ্ছে। একটা জানাজাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে ওখানে জামাতের বা এখানে বিএনপির আমাদের শাহাদাত ভাই সহ ওখানে ছিল, ওদের সামনেই কিন্তু আওয়ামী লীগের এরা এই আওয়ামী লীগ নিয়ে এমনকি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে এরা কালেমা ভুলে গেছে, এমন হয়ে গেছে, এমন অবস্থা। এগুলোর জন্য কিন্তু এদের পতন হলো। তো তারা যে আমরা প্রশাসনকে বলবো যে ওরা যাতে কঠোর অবস্থানে, এই ছাত্রলীগ নিষিদ্ধ লীগ যারা আছে এদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকে। আর আমরা এটা বলবো যে সবসময় আমরা চাই যে এখানে প্রশাসনের যারা আছে, আপনারা দেখে থাকবে যে ডিসি আমিরুল, আমরা জেনেছি এবং আমরা দেখেছি যে ওনার দ্বারা একজন এখানে সাংবাদিকও হেনস্থা হয়েছিল। তো একজন আইনের মানুষ হয়ে এভাবে কিন্তু সাংবাদিকদের প্রকাশ্যে ভাবে বা কোনো নাগরিককে হেনস্থা করতে পারে না। ওনারা আমাদের যে এখানে নারী সহযোদ্ধারা ছিল, ওরা কিন্তু নিজেরা সাধারণ শিক্ষার্থী পরিচয় ওখানে গ্রাফিতি করতে এসেছিল, ওদেরকে টেনে হিসড়ে আপনাদের সাংবাদিকরা ছিলেন, আপনারা দেখেছেন কিভাবে ওদেরকে ওভাবে এক প্রকার নির্যাতনের মতো ওখানে অবস্থা করেছে। একজন ডিসি হয়ে উনি কিভাবে একজন নারী শিক্ষার্থীর গায়ে হাত দেয়, আমরা ওনার কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা এখনো বলবো যে এখনো এই ঘটনা হওয়ার পর, গতকাল হওয়ার পর এখনো উনি কেমনে বহাল অবস্থায় থাকে, আমরা ওটা প্রশাসনের প্রতি দাবি রাখি। আমরা পাশাপাশি বলবো যে প্রশাসন থেকে যে রকমভাবে 30 ধারা জারি করে ওরা যে সভা সমাবেশ নিষিদ্ধ করলে, এখানে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নাই যে এখানে সভা সমাবেশ ওদেরকে নিষিদ্ধ করতে হবে। তো আমরা প্রশাসনকে বলবো যে আপনারা জানান গণতান্ত্রিক যে অবস্থান, যে প্রত্যেক দলে গণতান্ত্রিক অবস্থান, তারা যাতে আগের আওয়ামী লীগের আমলের মতো প্রশাসনও যাতে দলীয় কোনো দাসে পরিণত হয়। আমরা চাই যে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল অবস্থানের মাধ্যমে যাতে এদের গণতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারে। একটা প্রশ্ন ছিল, আপনি একটু আগে বলছেন যে চট্টগ্রামের সিটি মেয়রের যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন নিয়ে আপনি একটা বক্তব্য দিয়েছেন, কিন্তু এই সিটি কর্পোরেশনের মেয়রের তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে এটি শুধুমাত্র যে দেয়ালগুলি মুছে ফেলা হয়েছে সেখানে কি উনি কি বিজ্ঞাপন দেওয়ার জন্য সেখানে এগুলি লাগিয়েছেন? উনি তো অন্য জায়গায় বিজ্ঞাপন দিতে পারতেন, উনি কিন্তু এই জিনিসটা স্পষ্ট করেছেন। আমরা জায়গার জন্য তো হতে পারে এটা, আর শুধুমাত্র যে সেই জায়গায় বিজ্ঞাপন লাগাতে হবে ওটার জন্য দেওয়া হয়েছে এমন তো ছিল না, উনি বলার চেষ্টা করছেন না। এ বিষয়ে আপনি কি বলবেন? না, মেয়র সাহেব হোক বা বিএনপি তো থেকে হোক, এরা নিজেরাই কিন্তু স্বীকার করেছে যে ওখানে গ্রাফিতি ছিল। তো এগুলো মোছার প্রেক্ষিতে আমরা ওখানে দেখলাম যে যদি এরা বলতেছে এটা হচ্ছে নতুনভাবে এরা পুনর্লিখনের জন্য কি করছে, এটা মুছে দিছে। তো আমরা ওখানে দেখলাম যে 3-4টা নাম্বার সরাসরি অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনের জন্য এরা দিল। তো এখানে তো সাধারণ শিক্ষার্থীরা যারা আছে ওরাই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সময় নিজের মতো করে ওখানে গ্রাফিতি অঙ্কন করেছিল। তো ওনাদের যদি ওরকম কোনো উদ্যোগ থাকতো, আমরা বলবো যে মেয়র সাহেব সিটি কর্পোরেশনের মাধ্যমে এটা করার পর উনি উন্মুক্তভাবে বলতে পারতো আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছে আপনারা আবারও আসেন, আমরা এটা পরিষ্কার করে দিচ্ছি, আবার নতুনভাবে গ্রাফিতি অঙ্কন করতে পারবে। এখন তো সাধারণ শিক্ষার্থী যারা আছে ওখানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য যেটা বিজ্ঞাপন দেওয়া হলো, সাধারণ শিক্ষার্থীরা তো ওটা টেন্ডারের মাধ্যমেই যারা নিয়ে তো ওখানে করবে না, আবার গ্রাফিতি করবে না। তো আমরা এটা বলবো যে ওটা
যাই হোক মেয়র সাহেব বা সিটি কর্পোরেশন থেকে যেটা করেছে, পরবর্তী দিনে গতকাল এসে দেখলাম নিজেই গ্রাফিতি ওখানে উদ্বোধন করলো, সবাইকে আহ্বান জানালো যে ওখানে গ্রাফিতি করার জন্য। তো ওনার যে ভুল বুঝতে পেরে উনি যে আবার নতুনভাবে গ্রাফিতি নিজেই ওখানে অঙ্কন করলো দেখলাম, আমরা ওটাকে সাধুবাদ জানাই। আমরা সকলে এটা চাই যে উনি যেহেতু এখানে একটা চেয়ারে আছে, যাই হোক এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, আমাদের থেকে প্রশ্ন আছে যে উনি মেয়াদ পরবর্তী, আমরা মনে করি যে ওনার মেয়াদ শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত ওই চেয়ারে কেমনে থাকে, উনি একটা ডকুমেন্টের কথা বললো, তো ওই জায়গায় আমরা এটা নিয়ে আপত্তি জানাই। আপনারা আমরা এখানে যেহেতু এখন সবাই একসাথে দাঁড়াইছি, আপনারা এমন কোনো প্রশ্ন করবেন না এখানে আমরা কথা বলবো আবার উত্তরটা যেন নষ্ট না হয়। আপনি যে প্রশ্নটা করছেন এটা একটা কমন সেন্স, এটা যদি উত্তর দিতে হয়, আমার বাসা আমি ভাড়া দিব, আপনার বাসার সামনে টুলেট লাগাইলে তো হবে না, ঠিক আছে? যেহেতু উনি বলছে এখন উনি যেহেতু বলছে যে এখানে গ্রাফিটি হবে, এটা গ্রাফিটি উনি বাস্তবায়ন করে দিছে, আমরা বাস্তবায়ন হয়ে গেছি। হ্যাঁ, আমাদের না ভাই আমি কি বলি, আমরা এখানে যেটা করতেছি এখন সেটা হলো উনি এটা স্টার্ট করে দিছে, আমরা এটা স্টার্ট করছি। এখানে আমার যারা আজকে এখানে যে ছাত্র দলের পক্ষ থেকে যারা আসছে তারা কিন্তু জুলাই যোদ্ধা, প্রথম তাদের পরিচয় জুলাই যোদ্ধা, ঠিক আছে? তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত আপনারা ওইভাবে কোনোদিন দেখেন না যে ওনারা গিয়ে আমাদেরকে সেদিন মারতে যায় নাই। আমি বারবার সাংবাদিক সম্মেলনে বারবার একটা কথা বলছি, মেয়র সাহেব মিসগাইডেড হচ্ছে। মেয়র সাহেব তার আশেপাশে কিছু কুলাঙ্গার ব্যক্তি দ্বারা সেদিন, এটা আমার ভিডিও করে দেখবেন, তাকে বিতর্কিত করার জন্য তাকে সেদিন উনি জানে না যে লাঠি সোটা নিয়ে কেউ এনসিপিকে মারতে আসছে। আমরা সেই জন্য বারবার বলতেছি যে উনি মিসগাইডেড হচ্ছে। এই জিনিসটা জুলাই যোদ্ধারা হিসাবে দেখছে, ওনারা আমাদের সাথে আসছে, ওনারা এখানে বলছে, আমাদেরকে থিমটা ওনারা বলছে। যেহেতু এটা যখন প্রথম এস্টাবলিশ হয়েছিল, হ্যাঁ, তখন এই রনি ভাই ছিল, উনি হচ্ছে যে সিটি কলেজের ছাত্র দলে। আবার এখানে আমার ভাই আছে, উনিও জুলাই যোদ্ধা, চট্টগ্রাম কলেজের সভাপতি। আমরা ওখানে পড়ছি, উনি আমাদেরকে ইতিহাসটা জানালো এই স্তম্ভের কি হবে। তখন আমরা এখানে একটা সিদ্ধান্ত নিলাম একসাথে যে আমাদের দুইজনের যে সমন্বয়ে এখানে আমরা গ্রাফিটি কোনো চেঞ্জ হবে না, হালকা কিছু এডিট হবে আমাদের এখানে। এটা হচ্ছে যে আমাদের পুরো বাংলাদেশের একটা ইতিহাস। এখানে 52 আছে, 69 আছে, 71 আছে। এখানে আপনার 90 থাকার দরকার ছিল, ওটা আসে নাই। আপনার 2024 আছে, ঠিক আছে? তাহলে এখানে আমার পুরো বাংলাদেশ চলে আসছে, তাহলে আমার এখানে কিছু করার দরকার নেই। কিন্তু এখানে আপনার যেই পোস্টার টোস্টার লাগাছে, আজকে আমি আমার ভাইদের মাধ্যমে তাদের নেতাকে আছে বলবো, আপনারা একটু, যেহেতু জুলাই যোদ্ধা আপনারা একটু ওনাকে চাপে যাবেন যে এখানের যে ব্যক্তিটা দায়িত্বে ছিল সে এটা দেখভাল করে নাই। এইটা আজকে কার জন্য? এটা তো মেয়র সাহেব আসেন, এটা পোস্টার তুলবে না, এটা নিশ্চয়ই কাউকে বেতন দিয়ে, আমাদের টাকা দিয়ে বেতন দিয়ে রাখা হয়েছে। তো ওই লোকেরা আপনি কেন সাসপেন্ড করতেছেন না? আপনি ওরা সাসপেন্ড করেন, ওরা দেখান যে জুলাইকে অবমাননা করার কারণে তোরা আমি সাসপেন্ড করে দিলাম। দেখেন সাদা সাহেবের কালকে ভোট আরো 10,000 20,000 বাইরে যাবো গা। এই জন্য বলতেছি, তো আমরা এখন সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত নিচ্ছি কিভাবে হবে, ওইভাবে করে আমরা এটা পরিচর্যা করছি। রনি ভাই বলুন। আপনাদেরকে একটা কথা অ্যাড করি, এখানে একটা মিস ইনফরমেশন দিচ্ছে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল আর বন্ধুপূর্ণ সম্পর্ক সংগঠন যারা আছে, তারা বলছে আমাদের মেয়র মহোদয় গ্রাফিতিগুলো মুছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য নাম্বার দিছে। আদৌ এই জিনিসটা একটা অসত্য মিথ্যা বাক্য। সেটা হচ্ছে আমাদের মেয়র মহোদয়, আপনারা দেখবেন পূর্বের ভিডিও, যেদিন থেকে গ্রাফিতিগুলো দেওয়ালে রং আঁকা হয়েছে সৌন্দর্যের জন্য, কি পরিমাণ বিশ্রী অবস্থা ছিল পোস্টারিং। এই পোস্টারগুলো কারা লাগাইছে, কাদের প্রচার প্রচারণার জন্য কোচিং সেন্টারের পোস্টার লাগাইছে, সেগুলো আপনারা সংবাদ মাধ্যম আছেন, আপনারা খুঁজে বের করবেন। আমাদের মেয়র মহোদয়, যেহেতু এটা সিটি কর্পোরেশনের অফিস, প্রবেশ মুখ গলি, এই মুখ গলি সৌন্দর্যের জন্য উনি নিজে আর্ট ঠিক করে গ্রাফিতি আঁকবে, এটা আমাদেরকে কনফার্ম করছে। কনফার্ম করার আগে উনি এটা মুছে দিয়ে এখানে অ্যাডভার্টাইজ লিখছে। সেটা হচ্ছে যে যারা এখানে এই কর্পোরেশনে যারা প্রবেশ মুখে আসবে তাদের ক্ষেত্রে, এমন না যে এখানে গ্রাফিতি চেঞ্জ করে অন্য কিছু আঁকবে বা বিজ্ঞাপন বিক্রি করবে, এমন কিছু না। মেয়র মহোদয় জুলাইয়ের যে প্রথম শহীদ আমাদের চিটাগাঙে ওয়াসিম, সে প্রথম গুলিবিদ্ধ হওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে মেয়র মহোদয় নিজে চিটাগাং মেডিকেল গিয়ে তার পোস্টমর্টম করতে দিছিল না। ফ্যাসিবাদ সরকারের শাসনামলের ফ্যাসিবাদদের যেই চট্টগ্রাম মেডিকেলের প্রশাসকরা ছিল এবং পুলিশ প্রশাসন ছিল, আমাদের মেয়র মহোদয় নিজে গিয়ে ওয়াসিমের পোস্টমর্টম করে এবং বলে আসছে আজকে যদি ওয়াসিমের পোস্টমর্টম না হয় এর জবাব আপনারা একদিন ইনশাল্লাহ দিতে হবে।
আমাদের জুলাই আগস্টের এই ইস্যুতে গত 2 দিন ধরে অনেক কথা হয়েছে। আমার মনে হয় সেদিকে আর যাওয়া উচিত। এখন হচ্ছে আপনারা এখানে যে সিদ্ধান্তটা নিয়েছেন, এখানে গোল চত্বরে আপনারা কিভাবে এখন গ্রাফিতিটা করবেন বলে আপনারা সিদ্ধান্ত? আমরা এখানে গুল চত্বরে গ্রাফিতি করার আমরা গতকাল রাতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। এর ফাঁকে মেয়র মহোদয় আমাদেরকে 2টা বাজে ডাকছে। ডাকার পরে আমরা ইতিমধ্যে আমাদের যারা সহযোদ্ধা ছিল তাদেরকে আমরা গ্রাফিতির ইনস্ট্রুমেন্ট লজিস্টিক এখানে দাঁড় করে রাখছি। তার প্রতিমধ্যেই ওনারা আসি হাত দিচ্ছে গ্রাফিতি করবে। তা আমরা নিউজ শোনার পর ওনাদেরকে বলছি ঠিক আছে আপনারা যদি গ্রাফিতি করবেন আমরা আসি, রাজনীতি একটা শব্দপূর্ণ সম্পর্ক থাকা দরকার। মেয়র মহোদয় এমন তো বলেন আপনাদের গ্রাফিতি করতে দিবে না, এমন তো বলে নাই। আমাদেরকে নির্দেশনা দিচ্ছে ওরা গ্রাফিতি করবে, তোমাদের যদি আগে বলা হয়েছে তোমরা শুরু করো না, ওরা করতেছে তোমাদের সহ যাই একসাথে গ্রাফিতি করো। এখানে আমাদের 2 সংগঠনের মাধ্যমে একটা সিদ্ধান্ত হয়েছে যে এখানে আগের যে পূর্বে গ্রাফিতি ছিল সেম গ্রাফিতিগুলো ওনারাও করবে আমরাও করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই। আমরা যেভাবে জুলাইয়ের 3 তারিখ 4 তারিখ 5 তারিখ আমরা এই নিউ মার্কেট চত্বরে একসাথে সকল রাজনৈতিক ছাত্র সংঘ সকল বিপ্লবী ছাত্র জনতারা একসাথে এখানে সামিল হয়েছিলাম, ঠিক সেম আজকের জুলাই গ্রাফিতিও আমরা একসাথে করার জন্য সবাই উদ্যোগ গ্রহণ করছি। এখানে আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি নাই। এখানে মেয়র মহোদয় নিয়ে যে বাক্য পোষণ করা হয়েছে এটাও সম্পূর্ণ মিথ্যা। মেয়র মহোদয় নিজে কর্পোরেশনের সুবিধার্থে সৌন্দর্যের জন্য উনি নিজে পোস্টারগুলো মুছে নিজে গ্রাফিতি করার জন্য আমাদেরকে পরামর্শ দিচ্ছে, আমাদেরকে করার জন্য বলছে তোমার যেখানে যেখানে করা দরকার ওখানে করো, আমি ফাইন্যান্সিয়াল সাপোর্ট সব কিছু দিব, টিম করে দেওয়ার জন্য বলছে আমাদেরকে। আপনাদেরকে আমরা এই বার্তা দিচ্ছি যে মেয়র মহোদয় দায়িত্ব নেওয়ার পরে আমরা অতীতে দেখছি এর আগে কর্পোরেশনে কোনো মানুষ কোনো সহায়তার জন্য একটা জন্ম নিবন্ধন বলেন, একটা বাচ্চা হচ্ছে বা মেডিকেল সার্টিফিকেটের জন্য বলেন, সব কিছুর জন্য সবাই কর্পোরেশনের সহযোগিতা পাচ্ছে না। এমন অবস্থা মেয়র মহোদয় দায়িত্ব নিয়ে সিটি কর্পোরেশনে কাজ করছে, উনি নগরপিতা, উনি নগরের সৌন্দর্যের জন্য কর্পোরেশনের পরামর্শমূলক অবশ্যই সৌন্দর্য করতে পারে, ওনার রাইট আছে। গতকাল আমাদের যে রাজনৈতিক সহযোগিতার সাথে একটা অনাকাঙ্ক্ষিত বিষয় তৈরি হয়েছে, সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে যারা গ্রাফিতি করতে যারা সাধারণ শিক্ষার্থী এবং তাদের মধ্যে কিছু রাজনৈতিক মতাদর্শের ছেলেবেলেও আছে, মেয়েরও আছে, তাদের মধ্যে যে জিনিসটা হয়েছে অনাকাঙ্ক্ষিত, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর আমাদেরও যে ভুল বুদ্ধি ছিল সেটা আমরা এখানে করতে দিই নাই। আমরা এখানে সবাই সম্মিলিতভাবে গ্রাফিতি আঁকার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আপনি বলতে চাচ্ছেন পূর্বের ঘটনাটা ভুল বুঝাবুঝি। একটু আমি ছাত্রদল কলেজের চিটাগং কলেজের যিনি ছাত্রদল নেতা আছেন তার সাথে একটু কথা বলতে চাই। এই যে 2 দিন ধরে তো অনেক উত্তেজনা হলো, এবার আপনারা সিদ্ধান্ত নিয়েছেন একসাথেই আপনারা জুলাই অঙ্কন করবেন এই জায়গার মধ্যে, সেই ব্যাপারটা নিয়ে জানতে চাইবো কোথায় কিভাবে আপনারা এবার গ্রাফিতিগুলো সাজাবেন। সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে জানাতে চাই গত 2 দিন ধরে যে সমস্যাটা তৈরি হয়েছে, মানে সমস্যা বলা যায় না, এটা ভুল বোঝাবুঝির মাধ্যমে একটা পক্ষ এটাকে সুযোগ নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে বা আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে। সেটা আমরা বেশি দূর একটু দেই নাই। তারা পরবর্তী সময় যারা ভুল বুঝেছে তারা পরবর্তী সময় ভুল বুঝে তারা নিজেরাও স্বীকার করছে তারাও যে এটা ভুল করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন চট্টগ্রামের মেয়র উনি জুলাই না শুধু গত 17 বছরে হাসিনার আমলে রোষানলের শিকার, দীর্ঘ আন্দোলনে তার ত্যাগ দীক্ষা আপনারা ঘাটলে দেখবেন। এই গত 17 বছরে বাংলাদেশের মাটিতে কয়েকজনের মধ্যে উনি একজন। চট্টগ্রামের মাটিতে তিনি দীর্ঘ আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা পালন করছেন। তারই সাথে সাথে চট্টগ্রাম অবসংখ্য নেতা জনাব আমির খসরু ভাই, জনাব চট্টগ্রামের সারা বাংলাদেশের ভূমি উপমন্ত্রী এবং পার্বত্য মন্ত্রী জনাব মীর হেলাল ভাই, তারা চট্টগ্রাম সারা বাংলাদেশে তারা সর্বোচ্চ আন্দোলন ভূমিকা পালন করছিল। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে জানাতে চাই গত 2 দিন ধরে যে অরাজকতা তৈরি হয়েছিল বা যে ভুল বুঝাবুঝি হয়েছিল সেটা সম্পূর্ণ একটা আমাদের মধ্যে একটা পক্ষ সুযোগ নিয়েছে। আমরা তারই ধারাবাহিকতায় গতকালকে চট্টগ্রামের মেয়র জনাব শাহাদ হোসেন তিনি সারা চট্টগ্রামকে জানিয়ে দিয়েছেন যে সারা চট্টগ্রামে প্রতিটা জায়গায় জায়গায় গলিতে গলিতে গ্রাফিতি তৈরি হবে নতুন করে, অর্থাৎ যে গ্রাফিতিগুলো মুছে গেছে সেগুলো আবার নতুন করে তৈরি হবে এবং সেটা নতুনভাবে সাজবে চট্টগ্রাম। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম এখানে যেটি দেখতে পাচ্ছেন আসলে গোল চত্বর এলাকাটি পুরো সেটা বিকাল থেকে সেখানে যুব শক্তির পক্ষ থেকে তারা এখানে তাদের কর্মসূচি গ্রাফিতি অঙ্কন করা সেটি দিয়েছিল এবং পরবর্তীতে সেখানে আমরা দেখতে পেরেছিলাম ছাত্র দলের পক্ষ থেকেও তারা এসেছেন, বিশেষ করে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের নেতা সরাসরি উপস্থিত এবং সেই সাথে সিটি কলেজের নেতাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ যেই মেসেজটি তারা দিতে চান সেটি হচ্ছে একসাথে তারা একত্রে
একত্রে পুনরায় এই যেই গোল চত্বরটি রয়েছে নিউ মার্কেট মোড়ে, সেখানে তারা একসাথে দুই পাশে দুই দলই তারা এই গ্রাফিতিগুলো পুনরায় অঙ্কন করবেন, অর্থাৎ পুনর্লিখন করবেন। যেহেতু তারা যেটি বলার চেষ্টা করছেন যে যেই জায়গাটি রয়েছে, যেই গোল চত্বরটি রয়েছে, সেখানে আসলে নতুন করে গ্রাফিতি করার কিছু নাই, সেগুলো অনেকখানি বিভিন্ন পোস্টার ব্যানারে সেগুলো ঢেকে গিয়েছিল। পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়েছে সেখানে এই পুরো জায়গাটি তারা পরিষ্কার করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে নতুন করে যেই রঙগুলো উঠে গিয়েছিল সেই রঙগুলো পুনরায় সেখানে তারা লাগাবার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন এখানে রং তুলির আচরে একজন শিল্পী তিনি অঙ্কন করছেন জুলাইয়ের একটি গ্রাফিতি, অর্থাৎ জুলাইয়ের ইতিহাস তারা এর মাধ্যমে তারা জানান দিতে চান এবং সচেতনতা সেটি তারা ছড়িয়ে দিতে চান। যে ব্যাপারটি হচ্ছে গত 2 দিন আসলে বিভিন্ন ধরনের যেই উত্তেজনার সৃষ্টি হয়েছে সেটির একটি সমাপ্তি বোধে তারা এখানে টানতে যাচ্ছেন এবং সেই মেসেজটি তারা জানাবার চেষ্টা করছেন। আমি পুরো জায়গাটি, পুরো গোল চত্বরটি দেখাবার চেষ্টা করছি। এটি এক পাশে যেখানে ছাত্রদলের নেতাকর্মীরা কিংবা তাদের সদস্যরা তারা সেখানে গ্রাফিতি অঙ্কন করছেন। অপর পাশে আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু যেই যুব শক্তির পক্ষ থেকেও কিন্তু তারা সেখানে গ্রাফিতি অঙ্কন করছেন। এখানেও একটু দেখতে পাচ্ছি আসলে যেই জায়গাটি পুরোটাতে 1952 সালের ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধ, এই বিষয়টি কিন্তু তারা সেখানে এই যে গোল চত্বরটি রয়েছে সেখানে ছিল এবং সেটাই কিন্তু তারা পুনর্লিখন করার চেষ্টা করছেন। আমি গতকাল এবং আজকেও পর্যন্ত যা হয়েছে সেটির বোধহয় একটি সমাপ্তি তারা এখান থেকে টানার একটি মেসেজ দিয়েছেন। যে সকল নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছে, বিশেষ করে এনসিপি নেতা, যুবশক্তি নেতা, একই সাথে ছাত্রদল নেতারা, তারা বলছেন যে তারা এই জায়গায় পুনর্লিখন করবেন, সবগুলো একত্রে মিলেমিশে তারা করবেন। যেভাবে তারা 24শে জুলাইয়ে যেভাবে তারা গণ অভ্যুত্থান করেছিলেন ঠিক একইভাবে মিলেমিশে তারা এই গ্রাফিতিগুলো সাজাবেন বলে তারা এখানে সিদ্ধান্ত নিয়েছেন।